টোটাল 4টা বাইক গিয়েছিলাম আমরা ভাটিয়ারি এক্সপ্লোর করার জন্য। চট্টগ্রাম থেকে ভাটিয়ারি যেতে আমাদের তেল খরচ কত টাকা হয়েছিল আরো দেখাবো আপনাদেরকে ভাটিয়ারির কিছু সুন্দর সুন্দর প্লেস। আর কথা না বাড়াই চলেন এবার কাহিনী শুরুতে যাই। ভাটিয়ারির কাহিনী শুরু হয়েছিল এখান থেকে। আমরা প্রত্যেকটি বাইকে তেল নিয়েছিলাম 250 টাকা করে। প্রথম দেখাতে মনে করবেন এটা কোনো একটা পাহাড়। হ্যাঁ, এটা একটা পাহাড়, কিন্তু এটা ময়লার পাহাড়। চট্টগ্রামে যারা থাকে তারা এই পাহাড়ের সাথে খুব পরিচিত। ভাটিয়ারি যাবার জন্য আমরা যে রাস্তাটি বেছে নিয়েছি এটা ছিল চট্টগ্রাম মেরিন ড্রাইভ রোড। এইদিকে আমি আর মুকিত ছিলাম আমার বাইকে, আর অন্য বাইকে ছিল রাব্বি আর রাব্বি ছোট। আমরা যেদিন ভাটিয়ারির উদ্দেশ্যে যাচ্ছিলাম দিনটা ছিল ফ্রাইডে আর ওয়েদার ছিল বেস্ট। এই প্লেসটা সুন্দর ছিল, দ্যাটস ওয়াই এখানে নেমে সবাই পিকচার তুলছে। চট্টগ্রাম মেরিন ড্রাইভ রোড দিয়ে যখন আপনি ড্রাইভ করবেন এরকম সি ভিউ দেখতে পাবেন, যা আপনাকে পরিপূর্ণ একটা ফিল দিবে ড্রাইভিং এর। চট্টগ্রাম হাইওয়ে ধরে আমরা চলে আসি ভাটিয়ারিতে, আর এটা ছিল ভাটিয়ারি বাজার। ফ্রাইডে হওয়াতে মোটামুটি সব দোকানই বন্ধ ছিল। আমাদের ভাটিয়ারি পৌঁছাতে পৌঁছাতে ওয়েদার হয়ে যায় মেঘলা, আর মেঘলা ওয়েদারে পাহাড়ি এলাকা তার সৌন্দর্য মোটামুটি গরম পড়ছিল। ওয়েদার ঠান্ডা হওয়াতে আমরা একটু স্বস্তির দেখা পাই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভাটিয়ারি সানসেট, আর এখানে এসে মানুষ ভিড় করে সানসেট দেখার জন্য। আপনারা সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট। আমার জানা মতে পুরো ভাটিয়ারি সানসেট পয়েন্টে একটাই রেস্টুরেন্ট। বাহির থেকে দেখে মনে হচ্ছিল অনেক পশ একটা রেস্টুরেন্ট। এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাটিয়ারির সেই ভাইরাল রাস্তা যেখানে এসে সবাই পিকচার তুলে ভিডিওস করে। আমরাও ছাড় দেনি, আমরাও ভিডিও করেছিলাম, পিকচার তুলেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, প্লাস আমাদের প্ল্যানিং হয়েছিল আমরা ভাটিয়ারি লেকে দিই। আল্লাহ সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম লেকের উদ্দেশ্যে। ভাইরাল